হরে কৃষ্ণ। আজ অগ্রহায়ণ মাসের সর্বশেষ দিন, অগ্রহায়ণ সংক্রান্তির দিন। আজকের দিনে অবশ্যই এই একটি সামান্য কার্য করুন, এতে ভগবানের কৃপা লাভ হবে, সংসারের দারিদ্রতা দূরীভূত হবে। অগ্রহায়ণ মাস, এই মাসটি বছরের প্রথম মাস ছিল বৈদিক যুগে। বর্তমানে যেরকম বাংলা বর্ষ পঞ্জিকা অনুসারে বৈশাখ মাস হচ্ছে প্রথম মাস, কিন্তু বৈদিক যুগে এই অগ্রহায়ণ মাসটি ছিল প্রথম মাস। ভগবান নিজে বলেছেন, আমি মাসের মধ্যে মার্গশীর্ষ, মানে অগ্রহায়ণ মাস শ্রেষ্ঠ অন্যান্য মাসের মধ্যে। তাই এই মাসের সর্বশেষ দিন, আজকের এই শুভ দিনে কিছু করুন কিংবা না করুন, এই একটি সামান্য কার্য অবশ্যই প্রত্যেকে করবেন, এতে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আমাদের সকলের জানা প্রিয়জন, সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই অগ্রহায়ণ সংক্রান্তির বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার চেষ্টা করি। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, সংক্রান্তি তিথি, সংক্রান্তি তো আমরা জানি মাসের শেষের দিন, যেমন মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, এই তিথিগুলো বিশেষভাবে পালন করা হয়। তার মধ্যে আবার এই অগ্রহায়ণ মাস অন্যান্য মাসের মধ্যেই একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসকে বলা হয় লক্ষ্মী মাস। কেন? এই মাসে অনেকে ইতু পুজো করে প্রতি রবিবারে। পাশাপাশি এই মাসে অনেক ভালো ভালো তিথি রয়েছে। জগতে যারা সৃষ্টি কার্যে নিয়োজিত, বৈবাহিক জীবন যারা পালন করে, এই বিবাহ করা যে কোনো দিনে উচিত নয়। ভালো শুভ দিন দেখে, তিথি নক্ষত্র দেখে তারপরে বিবাহ করা উচিত। সেই অগ্রহায়ণ মাসে বেশি বিবাহের দিন বা শুভ তিথি রয়েছে, এবং এই মাসে অনেক ভালো ভালো দিন রয়েছে। উৎপন্না একাদশী ব্রত, তারপরে এই যে কয়েকদিন আগে গেল মোক্ষদা একাদশী ব্রত, যে ব্রত পালন করার ফলে অনেকের পিতামাতা বা কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে অনেক দোষ পায়, মুক্তি হয় না। সেক্ষেত্রে পিণ্ডদান করলেও তাদের মুক্তি হয় না অনেক সময়। তো তাদের উদ্দেশ্যেও যদি এই মোক্ষদা একাদশী ব্রত পালন করে ফল অর্পণ করা যায়, তারা পর্যন্ত মুক্তি লাভ করতে পারে, নরকে থাকলেও উদ্ধার প্রাপ্ত হয়। এরকম করে আরো অনেক শুভ দিন রয়েছে এই অগ্রহায়ণ মাসে। সেজন্য এই মাসটিকে ভগবানের মাস বলা হয়েছে, শ্রীকৃষ্ণের মাস, এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। পাশাপাশি এই মাসে সূর্য দেবতার পুজো করারও বিশেষ গুরুত্ব ছিল। সেজন্য আজকের এই শুভ দিন আরো সোমবার পড়েছে। অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিনটি সোমবারে পড়েছে। প্রত্যেকটা দিনের একটা আলাদা বিশেষ গুরুত্ব রয়েছে। যেমন শনিবার শনি দেবতার দিন, তারপরে রবিবার সূর্যদেবের দিন, বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন। এই সোমবার কার দিন? এটি হচ্ছে প্রভু শিবের দিন, যাকে ভোলানাথ বলা হয়েছে। তিনি তার চরণে শত অপরাধ করলেও যদি কোনো ব্যক্তি ভক্তি ভরে একটা তুলসী পত্র এবং বেলপত্র অর্পণ করতে পারে, তার পুজো করতে পারে, এতে তিনি সকল কিছু ভুলে গিয়ে অল্পতে সন্তুষ্ট হন। এবং যিনি অল্পতেই সন্তুষ্ট হন তিনি হচ্ছেন আশুতোষ, অল্পতেই যিনি তুষ্টতা লাভ করে। সেই ভোলানাথের এই দিনে অনেক মাহাত্ম্য, এই সোমবারের অনেক মাহাত্ম্য রয়েছে। তো তার মধ্যে আজকের এই সোমবার দিনে, এই মাসে অনেক শুভ তিথি ছিল, যা তো আমরা একটু আগে জেনেছি। এবং শিবের ভক্তরা মনে রাখবে, 4 ধরনের উপাসক হয়: শৈব, শাক্ত, গাণপত্য এবং বৈষ্ণব। তো শৈব হচ্ছে তারাই যারা প্রভু শিবের উপাসনা করে। সবাই তো আর কৃষ্ণের উপাসনা করে না, ভগবান বিষ্ণুর একটা রূপ। বলা হয়েছে শাস্ত্রে, ব্রহ্ম সংহিতায়, যে দুধ থেকে যেরকম দধি হয়, কিন্তু দধি থেকে আর দুগ্ধ হয় না, তেমনি ভগবান বিষ্ণু থেকে শিব হয়েছে। তিনি না ভগবান না জীব, তাই তিনি শিব। সমস্ত দেবতাদের ঊর্ধ্বে তিনি দেবাদিদেব মহাদেব। এবং এই শিবের উপাসনা অনেক মনি ঋষি পর্যন্ত শিব মন্ত্রে দীক্ষিত হয়ে শিবের সাধনা করত, যার সাধনা করার মাধ্যমে জীবনে ইহজগতের সমৃদ্ধিতে পরিপূর্ণভাবে বসবাস করা যায় এবং অন্তিমে মুক্তি লাভ হয়ে থাকে। তাই এই শুভতম দিনে একটি কার্য অবশ্যই করবেন, তা আমরা একটু পরে জানতেছি। কিন্তু যারা শিবের ভক্ত রয়েছে, যেমন যদি কেউ আধ্যাত্মিক স্তরে উন্নতি লাভ করতে চায়, তাদের জন্য সাত্বিক আহার অনিবার্য। খাবারের মাধ্যমে আমাদের চেতনা কিন্তু পরিবর্তিত হয়। যেরকম খাবার গ্রহণ করবে সেই রকম চেতনা লাভ করবে। এক পাশে পচা মাছের শুটকি ভর্তা করা ভালো করে, আর এক পাশে ভগবানের সুস্বাদু মিষ্টি অন্ন প্রসাদ।
আমাদের চেতনার উপরে নির্ভর করবে আমরা কোনটা গ্রহণ করব। মধু সে সবসময় চেষ্টা করে ভালো জায়গায় গিয়ে পড়তে, মধু সংগ্রহ করতে, আর একটা মৌমাছি সবসময় ঘা খুঁজে কোথায় নোংরা রয়েছে, দুর্গন্ধ রয়েছে। চেতনা অনুযায়ী ব্যক্তির জীবন গঠিত হয়, এটা প্রকৃতই সুন্দর তত্ত্ব। তাই যারা আধ্যাত্মিক স্তরে উন্নতি লাভ করতে চায় তাদের জন্য শাস্ত্রে বলা হয়েছে সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। সাত্ত্বিক আহার কি? অতিরিক্ত ঝাল খাওয়া উচিত নয়। এতে অতিরিক্ত ঝাল এগুলো হচ্ছে শারীরিক ক্ষেত্রেও ক্ষতিকারক। যেমন শরীরকে সুস্থ রাখতে হলে গীতার কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তবে সাত্ত্বিক আহার প্রয়োজন। শরীরকে সুস্থ রাখে, নিরোগ রাখে, অনেক দিন পর্যন্ত দীর্ঘায়ু লাভ করা যায়। এবং এই সাত্ত্বিক আহার শুধুমাত্র যে শরীর সুস্থ রাখে এরকমটা নয়, এটা আধ্যাত্মিক স্তরেও উন্নতি লাভ করে, চেতনা নির্মল হয়। সেজন্য অতিরিক্ত ঝাল খাওয়া উচিত নয়, অতিরিক্ত মশলাদার খাবার, পেঁয়াজ রসুন এই সমস্ত খাবার আজকের এই শুভ দিনে বর্জন করা উচিত। শুধু তাই নয়, মাছ মাংস আমিষও ভক্ষণ করবে না। সবাই তো আর নিরামিষ খাবার খায় না, যারা ভক্ত রয়েছে তারা তো অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করে সব সময়। কিন্তু যারা মাছ মাংস খেয়ে থাকেন তাদেরকেও বলবো, এই পবিত্রতম দিন অগ্রহায়ণ মাসের সর্বশেষ দিন, এই দিনটিতে আপনারা বিশেষ করে পালন করুন এই অগ্রহায়ণ সংক্রান্তি। যারা প্রভু শিবের প্রতি ভক্তি রয়েছেন তারা তো ভালোভাবেই পালন করবেন এই দিনটি। কেন? সোমবার দিনটি, এটি কোনো সাধারণ দিন নয়, প্রভু শিবের দিন। স্বয়ং মহাদেব, রাবণ পর্যন্ত মহাদেবের উপাসনা করত। যার পুজো করার ফলে মনে রাখবে ইহজগতে সমৃদ্ধিতে পরিপূর্ণভাবে বসবাস করা যায় এবং অন্তিমে মুক্তি লাভ হয়ে থাকে। সেজন্য মহাদেবের পুজো করলে অল্পতেই তিনি সন্তুষ্ট হয়ে থাকেন। তাই আজকের এই শুভ দিনে আবার অনেকে বেলপত্র চয়ন করবে, কেননা মহাদেবের পুজো মনে রাখবে, ভগবানের পুজো করতে গেলে তুলসী পত্র ছাড়া ভগবানের কোনো পুজো সম্পূর্ণ হয় না। তুলসী পত্র দিয়ে ভগবানের পুজো করলে তিনি অত্যন্ত প্রসন্ন হয়। তো সেই মহাদেবও কিন্তু রামের উপাসক, ভগবান বিষ্ণুর পুজো করে। তো যারা মহাদেবের পুজো করে, মহাদেবের পুজো করতে গেলেও তেমনি বিল্ল পত্রের প্রয়োজন। এই বেল বৃক্ষ এটি সাধারণ কোনো বৃক্ষ নয়, মহাদেবের অবতার বলা হয়েছে। মহাদেবের শরীর থেকে প্রকাশিত সেই বিল্ল বৃক্ষ। বাড়িতে অনেকে আছে, শাস্ত্রে বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে বাড়িতে কণ্টকযুক্ত বৃক্ষ রোপণ করা উচিত নয়। সেক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন, বেল গাছও কি রোপণ করা বা লাগানো যাবে না? হ্যাঁ, অবশ্যই যাবে, বেল গাছ লাগানো যাবে, কিন্তু কাঁটাযুক্ত বৃক্ষ যেহেতু, তাই সদর দরজায় লাগানো উচিত নয়। বাড়ির পেছন দিকে অথবা পশ্চিম দিকে লাগানো উচিত। না হলে যেখানে শ্মশান রয়েছে, সমাধি রয়েছে, তার উপরে বেল বৃক্ষ রোপণ করতে পারেন। কিন্তু সেই বেলপত্র ছাড়া মহাদেবের কোনো পুজো সম্পূর্ণ হয় না। এবং বেলপত্রে একটুকু জল ফুল দিলে এতে মহাদেব ভীষণ প্রসন্ন হয়। তবে মনে রাখবে, যে কোনো দিনে বেলপত্র চয়ন করা উচিত নয়, এটাকে অশুভ বলা হয়েছে। যেমন পূর্ণিমা, তারপরে অমাবস্যা, সোমবারে, এই সমস্ত দিনে বেলপত্র ভুলেও চয়ন করতে নেই। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে বেলপত্র আমরা কি চয়ন করব না? তাহলে সোমবারে যে পুজো করব তাতে কি বেলপত্র দেব না? অবশ্যই দিবেন। আপনারা আগের দিনে চয়ন করে রাখবেন। যেমন এখন যদি বেলপত্র আজকে চয়ন করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা মনে মনে হলেও বেলপত্র শিব পূজায় দিতে হয় অবশ্যই। এবং শিবের পূজায় অনেক অনেক কিছু, আমরা অনেকে বলি বেলপত্র তো বাসি হয়ে যাবে। বেলপত্র কখনো বাসি হয় না। তুলসী, বেলপত্র এবং কিছু কিছু পুষ্প রয়েছে যেগুলো কখনো বাসি হয় না। আপনারা অবশ্যই আগের দিনে সংগ্রহ করে পরের দিনে তা শিবের পুজোয় ব্যবহার করতে পারেন। অনেকে আছে আবার একটা বেলপাতা শিবের চরণে বা শিবলিঙ্গে অর্পণ করার পরে পরে আবার সেই পাতাটাই ধুয়ে আবার নিবেদন করে না, এরকম করবে না। একটা কাপড় তুমি তোমার মাকে নিবেদন করলে অথবা মা কালীকে তুমি দান করলে একটা বস্ত্র, সেই বস্ত্রটা নিয়ে কি আবার তাকে আবার নিবেদন করা যায়? না, একটা জিনিস একবারই নিবেদন করা যায়। তো ঠিক তেমনি একটা বেলপত্র একবার প্রভু শিবকে অর্পণ করা হলে দ্বিতীয়বার আর অর্পণ করতে নেই। এবং এই আজকের এই শুভ দিনে যদি কেউ শ্মশান যাত্রা করে সোমবারে বা যে কোনো দিনে, শ্মশান যাত্রাকে খুবই পুণ্যের বলা হয়েছে। কেন? প্রতিদিন যদি কোনো ভক্ত বা ব্যক্তি একবার করে স্মরণ করে সকালবেলা, আজকেই আমার মৃত্যু হতে পারে, এক্ষুনি আমার মৃত্যু হতে পারে, তবে সেই ব্যক্তির দ্বারা কোনো খারাপ কাজ হতে পারে না আমি মনে করি। তার চেতনা এরকম কাজ করে যে মৃত্যু তো যে কোনো সময় আসতে পারে, তাহলে খারাপ কাজ করে কি লাভ? তাই শ্মশান যাত্রাকে খুবই পুণ্যের বলা হয়েছে শাস্ত্রে। আজকের এই শুভ দিনে আপনি আপনার পিতামাতা অথবা যদি কেউ আত্মীয় স্বজন মারা যায় তাদের সমাধি দর্শন করতে যেতে পারেন, তাদের উদ্দেশ্যে ভগবানের কাছে, প্রভু শিবের কাছে তাদের আত্মার শান্তি কামনা করতে পারেন। এবং তা না হলেও সব থেকে উত্তম হচ্ছে ভগবানের মন্দিরে গমন করতে পারেন। আশেপাশে কোথাও ভালো একটা জায়গা রয়েছে, মন্দির রয়েছে, তীর্থ,
সেখানে আপনারা যেতে পারেন আজকের এই অগ্রহায়ণ সংক্রান্তির দিনে। খুবই শুভ তীর্থযাত্রা। বলা হয়েছে অন্নক্ষেত্রে কৃতম পাপম তীর্থক্ষেত্রে বিনশ্যতি, মানে বাড়িতে যদি কেউ কোনো পাপ করে, টুকিটাকি কোনো অপরাধ হয়ে থাকে, ভুল ভ্রান্তি হয়ে থাকে ঠাকুর পুজো করতে গিয়ে, সেই অপরাধ কেটে যায় যদি কোনো ব্যক্তি তীর্থ ভ্রমণ করে, তীর্থযাত্রা করে। তাই অন্নক্ষেত্রে কৃতম পাপম তীর্থক্ষেত্রে বিনশ্যতি, আজকের এই শুভ দিনে সেই তীর্থযাত্রা করা অত্যন্ত শুভ বলা হয়েছে। এবং ভুলেও মন্দিরে গিয়ে, আবার মনে রাখবে আমরা বাড়িতে যে পাপ কাজ করি সেটা তীর্থে গেলে বিনাশ হয়, কিন্তু কোনো ব্যক্তি যদি তীর্থে গিয়ে পাপ কাজ করে, তীর্থে গিয়ে যদি কোনো অপরাধ করে, তার কোনো খণ্ডিত হয় না, সেটা আরো বেশি বৃদ্ধি হয়। বর্তমানে আমরা তীর্থে গিয়ে বেশি পাপ করি। তীর্থে গিয়ে ভগবানের প্রসাদ গ্রহণ করা উচিত। আমরা মাছ মাংস খেয়ে হোটেল বসিয়েছি এখন, যদিও এটা অন্যভাবে নিতে পারেন, তবে বর্তমানে সেরকমটা বেশি দেখা যাচ্ছে। বৃন্দাবনে তো নয়, অন্যান্য পুরীধামে পর্যন্ত এরকম গড়ে উঠতেছে। কোথায় ভগবানের জগন্নাথের প্রসাদ গ্রহণ করব তা না, পুরীধামে গিয়ে সেই সমুদ্রের সি ফুড খেয়ে থাকে। তো এগুলো কখনো খাওয়া উচিত নয়, অন্ততপক্ষে মন্দিরে বসে, ধামে গেলে। বলা অন্নক্ষেত্রে কৃতম পাপম তীর্থক্ষেত্রে বিনশ্যতি, কিন্তু তীর্থক্ষেত্রে কৃতম পাপম বজ্রলেপ ভবিষ্যতি, তীর্থক্ষেত্রে যদি কোনো পাপ করে বজ্রের মতো কপালে তা লিখিত থাকে, সেই পাপ কখনো খণ্ডিত হয় না। তাই এই বিষয়টা সাবধান থাকবেন। এবং যেহেতু আজকে সোমবার, তাই এই সোমবারের ব্রত কথা আপনারা পাঠ অথবা শ্রবণ করবেন। ইউটিউব থেকে শুনতে হবে এরকমটা নয়, পাঠ এবং শ্রবণ করলে এই ব্রত কথা, এতে অনেকাংশেই মহাদেবের কৃপা লাভ করা যায়। সোমবার দিনটি হচ্ছে মহাদেবের দিন। আজকের দিনে কোন কার্যটি করবেন তা আমরা এখন জেনে নিচ্ছি, তবে তার পূর্বে এই মহাদেবের বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করব। যারা সোমবারে ব্রত করে উপবাস করে প্রভু শিবের পুজো করবে, তারা কি ফল লাভ করতে পারে। তাই আসুন এখন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আমরা এই সোমবারে মহাদেবের বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করি, এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তাই ধৈর্য ধরে আসুন, এই ব্রত কথা এখন আমরা শ্রবণ করতেছি। একদা আর্যাবর্তে চিত্রবর্মা নামে এক রাজা বাস করতেন। তিনি ধার্মিক ও পুণ্যবান ছিলেন এবং পাপীদের কাছে যমস্বরূপ ছিলেন। একদা তার স্ত্রী এক বরাননা কন্যা সন্তানের জন্ম দেন, নাম দেন সীমন্তিনী। তবে সেই কন্যার জন্মকুণ্ডলিতে মাত্র 14 বছর বয়সেই বৈধব্য লাভের ভবিতব্য করা ছিল। একথা দ্বিজ সমূহের থেকে শুনে রাজার মন ভারী হয়ে যায়। কালক্রমে যখন সেই কন্যার বয়স 14 বছর হয়, তখন সেও তার ভাবী বৈধব্যের কথা শুনে ব্যাকুল হয়ে ওঠেন এবং যাজ্ঞবল্ক্য মুনির স্ত্রী মৈত্রেয়ী দেবীর শরণাপন্ন হন। তিনি কন্যাকে ভবভবানী অর্থাৎ হরগৌরীর পুজো করার পরামর্শ দেন। তিনি রাজকন্যা সীমন্তিনীকে আরো বলেন, উপোস করে, স্নান করে, বিরজাসরে এবং এক মনে প্রতি সোমবারে শিবার আরাধনা করতে। এরপরে সেই কন্যা ঠিক তেমন ভাবেই সবকিছু পালন করা শুরু করলেন। অতঃপর সীমন্তিনীর বিবাহ মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদের সঙ্গে সুসম্পন্ন হলো। এরপর একদিন ভবিষ্যৎ অনুযায়ী দৈববশত কালিন্দী নদীতে নৌকাডুবিতে চন্দ্রাঙ্গদ জলে তলিয়ে যান। সতী সীমন্তিনী এত কিছুর পরেও সোমবার ব্রত পরিত্যাগ করেননি। এইভাবে 3 বছর কেটে গেল। অন্যদিকে চন্দ্রাঙ্গদের বৃদ্ধ পিতা ইন্দ্রসেন শত্রুদের আক্রমণের ফলে সিংহাসনচ্যুত এবং কারারুদ্ধ হলেন। এরপরে শুরু হলো আসল ঘটনা। জলে নিমজ্জিত সেই রাজপুত্রের মৃত্যু হয়নি এবং সে চলে যায় পাতাল দেশের নাগলোকের দিকে। এরপর তাকে নাগকন্যারা নিয়ে যায় নাগরাজ তক্ষকের কাছে। নাগরাজ তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলে সে নিজেকে নিষদ দেশের মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদ নামে পরিচয় দেন এবং সর্বোপরি নিজেকে একজন শিবভক্ত হিসেবে পরিচয় দিয়ে অতীতের ঘটনা সকল ব্যক্ত করেন। তার মুখ থেকে শিব মাহাত্ম্য এবং শিব তত্ত্ব সহ সব বিবরণ শুনে মহারাজ নাগরাজ তক্ষক অতীব প্রসন্ন হন এবং চিত্রাঙ্গদের অনুরোধে তাকে যথাসম্ভব উপহারাদি এবং বাহন হিসেবে কামগামী অশ্ব প্রদান করে তাকে ভূলোকের উদ্দেশ্যে প্রেরণ করেন। ভূলোকে এসে চিত্রাঙ্গদ প্রথমেই নদীর তটে স্নান করতে আসা শোককাতর মলিন চেহারাদারী তার স্ত্রী সীমন্তিনীকে দেখতে পান, কিন্তু নিজ পত্নীকে এই অবস্থায় দেখে তিনি চিনতে পারেননি এবং তিনি সেই কন্যার পরিচয় জিজ্ঞাসা করেন। প্রত্যুত্তরে রাজকন্যার সখীরা তার বৈধব্য শোক ও
পতি বিরহে বিহ্বলতার কথা কুমারকে শ্রবণ করানোর পর রাজকুমার নিজেও সেই প্রেয়সীর এহেন অবস্থার কথা শুনে অত্যন্ত দুঃখিত হন এবং রাজকন্যাকে বলেন তার পতি শীঘ্রই তার কাছে ফিরে আসবে। এই কথা বলে তিনি নিজের রাজ্যে পৌঁছে নিজ পিতামাতা ও মাতৃভূমিকে শত্রুর হাত থেকে মুক্ত করতে অতি সত্বর গমন করেন। তার আগমনের এবং রাজকুমারের সাথে নাগরাজ তক্ষকের সুসম্পর্কের কথা শুনে ভয়ে শত্রুগণ তার মাতা পিতাকে ও সিংহাসনকে মুক্ত করে দেন। রাজা তার হারানো পুত্রকে পুনরায় ফিরে পেয়ে আপ্লুত হয়ে পড়েন এবং তারা সকলে উপলব্ধি করলেন যে এই অলৌকিক ঘটনার আড়ালে রয়েছে একজন সতী নারীর চরম শিব ভক্তি। চন্দ্রাঙ্গদের স্ত্রী সোমবারে নিত্য শিবার আরাধনার জন্যই এমন অলৌকিকতা সম্ভব হয়েছে। শীঘ্রই এ সুখবর রাজা চিত্রবর্মা ও রাজকন্যা সীমন্তিনীর নিকট পৌঁছে গেল। তখন চারিদিকে আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠল। এরপর চন্দ্রাঙ্গদ নিজ স্ত্রীকে পুনর্বিবাহ করে নিজ নগরে প্রত্যাবর্তন করেন এবং রাজ সিংহাসনে অভিষিক্ত হন। রাজা ইন্দ্রসেনও রাজকার্য নিজ পুত্রের হাতে সঁপে দিয়ে নিত্য শিবার আরাধনায় লীন হন। সেই থেকে ব্রতের ফল, সেই সোমবার ব্রতের ফল তাদের উপর সৌভাগ্যের ন্যায় বর্ষিত হতে লাগলো। তারপর থেকেই সোমবার শিবার ব্রত মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়লো। এই ছিল মূলত সোমবারে ব্রত করার ফল। আশা করি বুঝতে পেরেছেন এই সোমবারে যারা প্রভু শিবের এবং মা পার্বতীর আরাধনা করবে, পুজো করবে, তারা কি ফল লাভ করতে পারে। সেজন্য এই শুভ দিনে কোন কাজটি করবেন, আজকের এই অগ্রহায়ণ সংক্রান্তির দিন সোমবার পড়েছে, তাই এই সোমবারে যে কার্যটি প্রত্যেকের করা উচিত, যারা শিবের প্রতি ভক্তি রয়েছে তাদেরকে বলবো আপনারা প্রভু শিবের পুজো করতে পারেন। এখন অনেকে বলবেন আর এটা তো জানি, কিন্তু জানলেও এই শিবের পুজো করার মাধ্যমে প্রভু শিব ভীষণভাবে প্রসন্ন হয়। সামান্য একটুকু বেলপাতা ভক্তির সহিত একটুকু জল যদি তাকে অর্পণ করা হয় কাঁচা দুগ্ধর সহিত, এতে মহাদেব অত্যন্ত প্রসন্ন হয় এবং মহাদেব যদি প্রসন্ন হয়ে থাকে যার উপর, তার উপরে কোনো দুঃখ থাকে না, সমস্ত গ্রহ দোষ কেটে যায়, সমস্ত অশুভ দূরীভূত হয় এবং সৌভাগ্যের উদয় হয়। শুধুমাত্র তাই নয়, যারা বৈষ্ণব রয়েছে তারাও প্রভু শিবের পুজো করতে পারেন, এর ফলে বিষ্ণু ভক্তি লাভ হয়ে থাকে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মহাদেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।